নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্টিচিং টিউটোরিয়ালে আমরা একদম বিগিনার্স ফ্রেন্ডলি, একদম যারা বিগিনার্স তারাও যাতে তৈরি করতে পারেন সেই রকম একটা ইজি নেক ডিজাইন দেখাবো। তো এখানে যেহেতু আমার এটা ব্যাক নেক, তাই জন্য আমি একটু মেজারমেন্টটা ছোট করে নিচ্ছি। এখানে নিচ্ছি আমি 2.25 ইঞ্চ আমি মেজারমেন্ট নিলাম। এখানে 3 ইঞ্চিতে মার্ক করছি, 3.5 ইঞ্চিতে নেকের লেন্থটা নিচ্ছি, বা আপনি 3.25 ইঞ্চেও নিতে পারেন। এইরকমভাবে একটা রাউন্ড নেক আমরা ড্র করে নেব। এবার আমরা এখানে লেন্থ আপনি আপনার মতন বাড়াতেও কিন্তু পারেন। এবার এখান থেকে আপনি 1.5 ইঞ্চিতে নিতে পারেন, বা আমি যেমন এখানে 1 ইঞ্চি এর বাইরে মার্ক করছি, 1 ইঞ্চি করে পুরোটাতে আমরা এরকমভাবে মার্ক করে নেব, পুরো রাউন্ডটাতে। এরপরে বাকি এইরকম 1 ইঞ্চি করে মার্ক করলাম। এই মেজারমেন্টগুলো আপনার বডি মেজারমেন্টের সাথে মিলিয়ে কিন্তু নিতে হবে, অ্যাডজাস্ট করে। তো এখানে দেখুন, এবার আমরা এখানে একদম এখান থেকে যে 6টা দাগ, এখানে দেখুন 5-7 নম্বর যে দাগটা পড়ছে সেখানে আমরা মার্ক করলাম। একদম 7 পয়েন্টে মার্ক করার পর প্রত্যেকটা দাগ আমরা এখানে 1.5 ইঞ্চি করে নেব। 1.5 ইঞ্চি করে নেবার পরে কিছুটা অংশ ফাঁকা থাকবে। এরপর আমরা এখানটাতে এই যে দাগগুলো সেগুলোকে একটুখানি ট্যাচ্ছাভাবে কোনাকুনিভাবে এইরকম যেরকম আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেইভাবে মিলিয়ে দেব উপরের দাগটার সাথে। এবার আমরা নেকটাকে কাট করব। এখানে 2টো নেক তৈরি করেছি আমি এরকম। এই প্রথমের যে নেকটা সেটাকে আমি এভাবে কাট করে দেব। পুরো নেকটা মাপ মতন আপনি এখানে কাট করে নিন। এইভাবে নেকটাকে রাউন্ড করে কাট করে নেব। এইখানে এবার আমরা যে দাগটা দিলাম সেখানে পুরোটা কিন্তু কাট করব না, একটুখানি 1/2 ইঞ্চিরও কম আমরা কিন্তু ছেড়ে রাখবো। এইভাবে এবার চলুন মেশিনে যাই। এখানে উল্টো দিক করে আমরা এই গার্মেন্টটাকে ঢুকিয়েছি এবং এই যে অংশগুলো কাট করলাম এখানে কোনাকুনি করে আমরা ফোল্ড করব। ঠিক একটা করে ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এইরকমভাবে আমরা একটা করে ত্রিভুজের মতন করে ফোল্ড করছি, যেরকম আমরা টুকরো ফ্যাব্রিক দিয়ে করি ঠিক সেটাই আমরা এরকমভাবে তৈরি করলাম। আলাদা করে ফ্যাব্রিকে কেটে এখানে বসাতে লাগলো না, আর ইজি আমার নেকটা কিন্তু রেডি হয়ে গেল। খেয়াল রাখতে হবে এটা আমরা আমাদের বডি মেজারমেন্টের সাথে হিসাব করে নিয়েছি, আর এখানে যাতে আমাদের কাঁধ ঝুলে না যায় সেই রকম মেজারমেন্ট করে কিন্তু এক্ষেত্রে নিতে হবে। তো এই রকমভাবে মেজারমেন্ট করে নিলাম। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি, আর একদম এভাবে ফোল্ড করে স্টিচ করে দেব। এবার সোজা দিকে যাতে আমাদের এই সেলাইটা শক্তপোক্ত হয়, নেকটা যাতে শক্তপোক্ত হয়, তার জন্য আমি একটা লেস অ্যাটাচ করব। এই যে লেসটা কিভাবে অ্যাটাচ করব, এই যে দেখুন এই যে সেলাইটা রয়েছে, ম্যাচিং সুতো বলে হয়তো বুঝতে পারছেন না, একটু ক্লোজ করে দেখুন। তো দেখুন এখানে এই সুতোটার উপর দিয়েই আমরা স্টিচ করব। লেসের যেটা সামনের ভাগটা সেই রকম একটা এখানে কানেক্টার লেস নিয়েছি আমি, যে এখানে এই কানেক্টার লেসটাকে এইরকমভাবে স্টিচ করছি। একদম রাউন্ড ওয়াইজ ঘুরে যাবে এই রকম কিন্তু সরু লেস আপনাকে নিতে হবে, না হলে কিন্তু আপনার লেসটা ঠিকঠাক বসবে না। তো এই রকমভাবে রাউন্ড ওয়াইজ আমরা এখানে এটাকে বসিয়ে নিলাম। লেসের একটা প্রান্ত আমাদের স্টিচ করা হয়ে গেছে, এক্সট্রা লেস কাট করব। তো এটা রাউন্ডে দেখুন এরকমভাবে সোজা হয়ে রয়েছে, বসছে না, তার জন্য আমরা এই লেসটাকে ছোট ছোট করে কাট করব। গোটা রাউন্ডে আমরা এরকমভাবে কাট করে দেব, তাহলেই দেখবেন আমাদের লেসটা বসে যাচ্ছে। কিন্তু তার জন্য তো আমাদের স্টিচও করতে হবে। সাবধান করে কাট করবেন যেন আমাদের আঙুলে না লাগে, আর আমাদের এই গার্মেন্টটাও যাতে কেটে না যায়। এবার আমরা এখানটাতে স্টিচ করব। এই সমস্ত টিপস এবং ট্রিক্সের জন্য আপনি মনে করলে আমার চ্যানেলটা যদি প্রয়োজন মনে হচ্ছে আপনার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে পারেন। দেখুন এবার এই কিনারা বরাবর স্টিচ করব, আর আমরা যেখানে কাট করেছিলাম সেটাও ঠেকে যাবে, আর লেসটাও সুন্দরভাবে বসে যাবে। কি সুন্দর নেকটা তৈরি হয়ে গেল না? ব্যাক নেক এরকম একটু ডিজাইন থাকলে দেখতে বেশ ভালো লাগে। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে আমাদের নেকটা। আমি এর ফ্রন্ট নেক নিয়ে আগামীকাল ভিডিওতে আসছি, এর পরের ভিডিওতে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।